التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون। এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সতর্ক সাবধান করা হচ্ছিল। তোমরা যে দুনিয়াতে কুফরি করেছিলে, তোমরা যে দুনিয়াতে শিরক করেছিলে, তার প্রতিফল হিসাবে এখন এই জাহান্নামে প্রবেশ করো। অত্র আয়াত থেকে বুঝতে পারলাম যে কিয়ামতের দিন সে মুসিবতের দিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, তাদেরকে পৃথিবীর কথা স্মরণ করিয়া অপমান করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যার নেকির বল্লা হালকা হবে, তাকে হাবিয়া নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর যার নেকির বল্লা হালকা হবে, তাকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নামটি কি? তা হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত আগুন। সূরা আল কারিয়া 10 এবং 11 নম্বর আয়াত। অত্র আয়াত থেকে বুঝতে পারলাম যে কিয়ামতের দিন, মুসিবতের দিন, যার নেকির বল্লা হালকা হবে, তাকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাবিয়া শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান হতে নিচে পতিত হওয়া। আর জাহান্নামকে হাবিয়া বলার কারণ হচ্ছে হাবিয়া নামক জাহান্নামের লোকদেরকে উঁচু স্থান থেকে নিচে ফেলে দেওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বিচারের ময়দানে উপস্থিত করবেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 مالك تزرونها رواه মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় টেনে হিঁচড়ে বিচারের ময়দানে নিয়ে যাওয়া হবে, তার 70,000 লাগাম থাকবে, তার প্রতিটি লাগামে 70,000 ফেরেশতা থাকবে। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 5422। অত্র হাদিসে যেদিন কিয়ামতের দিন মানুষ তা উপস্থিত দেখতে পারবে, তখন মানুষের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوة وحجبت الجنة بالمكاره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মনের প্রবৃত্তি কামনা বাসনা দ্বারা, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বিপদ মুসিবত নিয়ম নীতি দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, যে ব্যক্তি আল্লাহর নিকট 7 বার জাহান্নাম হতে পরিত্রাণ চায়, তখন জাহান্নাম বলে, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনার মুখ বান্দা আমার থেকে পরিত্রাণ চেয়েছে, অতএব আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। যখন কোনো ব্যক্তি আল্লাহর নিকট 7 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে আমার প্রতিপালক, আপনার মুখ বান্দা আমাকে চেয়েছে, অতএব আপনি তাকে জান্নাত দান করুন। অতএব আসুন আমরা যেন আল্লাহর ইবাদত করি এবং তার সাথে অন্য কাউকে শরীক না করি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য বিষয়